আরে তোরা থাম, তোরা আওয়াজ ছাড়া কান। ভাইয়া দেখছেন পুলিশ ভাইয়া 100 সন্ত্রাসী, 100-র উপর হইবে, 100-র উপরে সন্ত্রাসী এই দেন মোরে নিরীহ গুড়াগাড়া গুলেরে কি বাইল করিয়া মারছে। আরে গোল দিয়া কান্দায়। কোনো মতে আমি জানবাসাইয়া সবাই লইয়া এই কাদের মেম্বারের বাসায় আইছি স্যার। মুই চাই স্যার আপনি সবগুলো সন্ত্রাসীরে একটা একটা করিয়ে নিয়ে জেলের ভিতরে ভরবেন। কিন্তু ম্যাডাম, আপনার বিরুদ্ধে থানায় হত্যা চেষ্টার হুকুমদাতা হিসেবে অভিযোগ করা হয়েছে। মন্নান মামলা, এত বড় মিথ্যে মামলাটা দিলে কেনা? অভিযোগকারীর নাম মায়া, খালেক বয়াতির মেয়ে। আপনার নির্দেশে আপনার দলীয় জনগণ খালেক বয়াতিকে হত্যা করার জন্য আক্রমণ করে তার একটা হাত কেটে ফেলেছে। খালেক বয়াতি বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মিথ্যে কথা স্যার, বিশ্বাস করে মিথ্যে কথা, এগুলো সব ষড়যন্ত্র। হয়তো আপনার কথাই সত্য, আপনাকে ফাঁসানোর জন্য অভিযোগে আপনার নাম দেওয়া হয়েছে, কিন্তু খালেক বয়াতির যে হাত কেটে ফেলা হয়েছে এটা কিন্তু মিথ্যে নয়। তাহলে খালেক বয়াতির হাত কে কাটলো, বা এর কারণটাই বান কি? ওই যে বিদেশ গণে যে হিটলার আইছে, ওগুলা সব ওর ষড়যন্ত্র। ওই হাব্বরে কেডা বলে এই মাথা ফাটাই দেছে, তো এই মাথা ফাটাতে লেগিয়ে ওই খালেক কাকু গেছিলে বলে ওই অজ্ঞাতনামায় কয়েকজনের নাম লইয়ে থানায় মামলা হাঁটতে। এরপর খালেক কাকুর মনে চাচুপ করছে, না মামলা যে বই দিলাম না জানি শূন্য এত দেওয়া ঠিক হয় নাই। নিজের ভুল বুঝতে পারছে, হে নিজের ভুল বুঝতে পারছে। কেন এর পিণ্ডে এই হাবুর সামসারে এমন চেতা চেঁচছে, এরপর খালেক কাকুরে এমন মায়ের দেশে দিয়ে বেচারের আটটা কাইটে বলে কুত্তে দিয়ে খাওয়াইছে, বলে আবারে ফাঁসায় কয়। এগুলো সব ষড়যন্ত্র স্যার, সব ষড়যন্ত্র, সব মিথ্যা। দেখুন, আপনি যেভাবে ভাবছেন ঘটনাটা সেরকম না। এর আগে হাবুর উপরে হামলা হয়েছিল এবং সেটা তদন্ত আমি করেছি। নিরপেক্ষ তদন্ত করে দেখেছি এলাকার সর্বস্তরের জনগণ আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। হাবুর নির্দেশে খালেক বয়াতি মামলাটা তুলে নিয়েছিলেন, সেজন্য সেই জায়গাটা বেঁচে গেছেন। কিন্তু বর্তমানে থানায় নতুন ওসি এসেছেন। থানার নির্দেশ কে চেয়ারম্যানের কন্যা, কে মন্ত্রীর পুত্র, এটা দেখার বিষয় না। প্রকৃত যে অপরাধী তাকে আইনের আশ্রয় নিয়ে আসতে হবে, এটাই স্যারের নির্দেশ। স্যার আপনি স্যারের নির্দেশ পালন করেন, কিন্তু তার আগে মগো বাড়ি যাইয়ে দেখেন স্যার, সন্ত্রাসী গুলা মগো বাড়ি এতক্ষণ দিয়ে মনে হয় লুটপাট করিয়া ওই টাইলসটাও খুললে লইয়ে গেছে। না তারা কাটবি না, মই কথা কমু। নিরীহ বলা পাইন্ডিরে কি বাইল করিয়ে মারছে। আপনারে কি একটুও বাবাই না নিজ বাড়ি তুইয়া আরেকজনের বাড়ি তুইছি জানের ডরে। অগ যদি এই অবস্থা করে হাবু আমারে পাইলে তো সিঁড়ি ফেলাইতে দেখা যাইতে আমার আঙুল রয়েছে কীর্তন খোলা নদীর ধারে, আর কল্লা রয়েছে পটুয়াখালীতে। আমি সব বুঝতে পেরেছি, আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আপনি আবার ওনাদের বিরুদ্ধে অভিযোগ করবেন, কিন্তু আমরা আইনের লোক। স্যারের নির্দেশ দুপক্ষের অভিযোগ সুস্থভাবে তদন্ত করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে আইনের আয়ত্তে নিয়ে আসা। আর আপনি যদি এই অভিযোগের মীমাংসা চান, যারা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের সাথে বসে একটা মীমাংসা করে নেন, সেটাই ভালো হবে আমার মনে হয়। নতুন ওসি যদি এখন তদন্ত করতে আসে হলে তো বই ফাইসে যাবো। না না, আপাতত চুপচাপ থাকতে হইবে। কি ভাবছেন? ওই ভাবতে আসছিলাম আসলে ওই মগ ইউনিয়ন নিয়ে ভাবতে আসছিলাম। আসলে ভাবতে আসছিলাম যে ইউনিয়নের যতগুলা মানুষ আছে মগ মানুষগুলো এখন সন্ত্রাসী হয়েছে, একটা সময় আসলে ভালো আনলে বুঝছেন। ওই বিদেশ গণে যে এইখানে হিটলার এই বরিশালের মাটিতে পাও দেশে, এই বরিশালের মানুষগুলার ভিতরে ও সব বিদেশি হিটলারি বুদ্ধি ঢুকাই দিতে আছে, যাতে করিয়া এই বরিশালটা বিদেশ হইয়া যায়। হ্যাঁ, এই বরিশালটা যাতে একদম বিদেশে যা যা ওপেন সব হইয়া যায়। এখন
ওরা তো নির্বোধ স্যার, ওরা তো বউকে ভোটার, বউকে এত বছর তার মাই ভোট দিয়া যে পাশ করাইছে, এখন অগই সামান্য লুটপাট বঙ্গো আশেপাশের মানেরে মারছে, কষ্ট তো একটু লাগছে, কিন্তু এখন তাই বললে তো ওরা ভুল করছে দেখে তো মুই ভুল করতে পারি না। সত্যি মুই তো জ্ঞানী, মোর ভিতরে তো ওই পলিটিক্সটা আছে, রাজনীতিটা আছে, এই কাজগুলো তো ওরা করতেছে না, এই কাজগুলো তো হিটলার বাজাইতে আছে। এই জন্য ভাবছি যে ভোটার গো আর কি করবো, ভোটার গো মাপ করিয়ে দেই। থ্যাংক ইউ, শুভবুদ্ধির পরিচয় দিলেন। ওরে বলো, এইটা ক্ষমা না, এটার নাম কৌশল, এটার নাম রাজনীতি। আগে নিরাপদে বাড়ি ফিরতে যায়, এই পর একটু একটু করে কাঁচামরিচ দিল, প্রতিশোধ না নিয়ে ছাড়বো না। আমার নাম দোলন চাপা, আর মানুষ ডাকে সেকেন্ড চেয়ারম্যান। এই দোলন চাপা বিনা প্রতিশোধে একটা মশাও মরতে দেবে না। মশা ঠিক আছে, তাহলে আপনারা এখন যার যার মতো বাসায় চলে যান। দেখছেন স্যার, ঘুরে ঘুরে গুলো কি বল ডরাইতে আছে, ডরাইতে আছি স্যার। ওই হিটলার সামনে চেনেন না স্যার, ওই হিটলারের সামনে যদি মুই এখন পড়ি, অগ যদি এই অবস্থা করে, হলে মোর অবস্থা কি হইবে মুই বলতে পারতে আছি না। আপনি চিন্তা করে দেখেন স্যার। স্যার মুই যাবো না স্যার, মুই নিজ বাসস্থানে যাবো না স্যার। আমনের পুলিশ ফোর্স লইয়া মগরে বাসস্থানে ফিরিয়েইবেন, হেয়ার পর ওই শয়তানটার লগে হিটলারটার লগে ওই সবাই লগে মিলমিশ করে দিয়েইবেন, যাতে করে মগো লগে আর কোনো ঝামেলা না করে নাকি। ঠিক আছে, আমি তাহলে কালকে সকালে আসছি। হ্যাঁ কাদের মেম্বার আপনি যাইয়া দিয়ে আসেন না কেন, যাইয়া দিয়ে যায় ওটার মধ্যে একটা লাথি মারি। যখন কথা কই তুই যখন কথা কই হিসুমে আমার কাঁদতে দে, আমার মায়ের আম্মু ভালো কাম করছো না, চলিয়ে গেছো মগুলো ইয়ে চাইতে, আরে আমার মায়ের কথা কইতে দে। আপা এইবার বলছেন একটা যুক্তিবিদের মতো কথা, আমার যদি এনে থাকতে যে মোডা হ্যাঁ তো সবাইকেই পারতাম না, আদা জীবন যে বাইসে রয়েছে তখন চিন্তা কইলেন না। হাবুরে তো এক ফিরপা দিয়েছি হাসপাতাল, এই ব্যাপারটা মু গোরস্থান কইয়ে দিয়েছি, মনে রাখেন আপনারা, আমনে গলে গিয়ে হয়েছে এটি মনে রাখেন আপনারা। আরে না, এখন টেনশন কি রে, এখন শোনেন, এখন এই গ্রামে কোনো টেনশন নাই, আর মাইয়ে বিয়ে দেবেন নির্দ্বিধায়, পোলা বিয়ে রাইবে নির্দ্বিধায়, এই অসাব্য যেগুলো আনলে এগুলো সব ব্যান্ডেজ করে দিয়েছে, ওর আর 6 মাস কেউ খারাইতে পারবে না। আচ্ছা এটা আমি আপনি আইয়েন, খরচপাতির বিষয়ে সামনাসামনি কথা কম মনে সমস্যা নেই। আরে ওটা আমি বেশি টাকা পয়সা সমস্যা না, আপনি আইয়েন, আমি ছবি লই আইয়েন মাইয়ের। পাত্রের অভাব আছে, কত পাত্র। কি কথা কোনো হারিস করিস না, কোনো কি আবার বিয়ে হওয়ার তুমি? তা আমার কাম কি, আমার দায়িত্ব কি, দুইটা জীবন এক করে দেওয়াই তো আমার দায়িত্ব। যাই তুই খাই গো। আচ্ছা ভালো কথা, তোরা কি মারামারি করছো? হাবু তো এক জায়গায় বইয়ে ডিরেকশনটা দিয়ে দিলে যে যাই হামলা চালান, হাবু কি কইয়ে দেবে কে কিরম মারবি? তোরা যে মারছে পুষ এইরকম করে মারামারি, আরে মারবি বেটা আমার নেন। বাদুল্যের যাই দেশ, বাদুল্যের মারছি কেমনে, জোলার পিড়েছি, এমন মারা মারছি ওর বাপ দাদার 14 গোষ্ঠীর নাম গেছে বললো, জীবনে ডাইলসিং না খাইতে কিনে বলে আমার সন্দেহ হয়, এমন শেষা দিয়েছি। ভাই তোমরা যে বাদুল্যের যে মারছো সেটা আমি শুনছি। আচ্ছা একটা মানুষই একটা মানুষের এরকম কেউ মারতে পারে? মানুষের প্রতি মানুষের প্রেম আছে না? আমিও তো মানি কে মারছে, আমি কি চাইলে মারি লাইতে পারতাম না? হ্যাঁ তো আমি মারি নাই, ঠিক আছে আমার রাগ আছে, রাগের মাথায় হ্যাঁ কম মারি নেই, নাক মুখ ফাড়াই দিছি গুছিয়ে। কিন্তু বাদুল্য লাগে তোমরা যেটা করছো এটা অতিরিক্ত হয়ে গেছে।
মানে এত ক্ষোভটা কি তোমার উপরে বুঝলাম না কিছু। এবার এই যে তুই যে কইলি না মানুষই মানুষের মারলি কেমনে, তা ও কি মানুষ বাদুল্লিয়া? ওর চাইতে কোনো বড় জানোয়ার এরপর পিছে সে দেশে আছে? এই বাদুল্লিয়া কি না করছে এই গ্রামটার মধ্যে, এই ইউনিয়নটার মধ্যে? ওর চাইতে কোনো অত্যাচারী লোক বেশি হলে? ও তো সেকেন্ড চেয়ারম্যানের চাইতে বড় অত্যাচার হলে। ও হাবুরে মারছে, ও খালেক কাকুরে আটকাছে, ও এই গ্রামের মা বোনকে ডিস্টার্ব করছে, ওর গিয়া ঠিক মতো কেউ স্কুল যেতে পারে নাই। ওই হ্যার চাইতেও বড় কথা কি জানো? কি হ্যার চাইতে বড় কথা হয়েছে অসাব্যটার লগে আমার নর্মাল 10টা বিয়া ভাঙছে, আমার প্রায় 1 লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। মিয়া তুমি আসলে জীবনে মানুষ হইতে পারবে না বুঝছো, সব জায়গায় তোমার লাভটা বিশ্রিয়া না লাগে না? এত বড় ঝামেলা, এত বড় মারামারি, এর মধ্যে তোমার এই বিয়ের কথা মনে রয়েছে? এখানে লাভ ক্ষতির হিসাব কেনা না করে তো সবাই করে। তবে বেড়া মেজাজটা এত খারাপ হইতেছে খালার ফালার উপরে, মানে বাদুল্যের তোর মারিয়ে লাগতে নেই, আর মনে হইতেছে এক শালার পর শালার একটা পিড়ে একটা মারিয়ে লাই দেয় সরাই গেলাই। হ্যাঁ, কার প্রতি কার প্রতি? কে হেটা তো তোর লোক কই লাভ আছে? যেগুলো আপাতত আমরা বলদেন না হইছে বিয়ে শাদী করতে না, প্রাকৃতিক সমস্যায় ভোগতে আছে, নানা সমস্যায় জর্জরিত, এগুলোর বাঁচতে থেকে কি লাভ? এগুলোর দুর্মেদ একটা তুমি কারে কইলে, কারে প্রাকৃতিক সমস্যা কারে কও, কি কও এগুলো? বিয়ে করতে না, এগুলো কি করছো কি তুমি? তুই হঠাৎ তোর বলিউশনটা বাড়িয়ে গেলে গেলি, আমি তো কেউ নাম কই নাই, মানে আমি বিষয়টা এরকম হয়েছে যে আপনি ওই ঠাকুর ঘরে কে রাখা আমি কেলা খাই না, তোর কিছু কইছে? আমার লাগে না, মজা লো, আমি বুঝি না তুমি কারে বুঝাইছো, আমি বুঝি না। তুই যদি মনে কর তোরে কইছি হ্যাঁ আমার ফাও হ্যাঁ তোর লোক ঝগড়া হর মনে ভাই, তুই যা তোর কামে, আমি এলো ঝগড়া চাই না তোর লাগে। মানে কে রে যেটা না দিতে পারছি সেটা কিন্তু তোমার দিয়ে দেবো, বুঝছো কি কইছি? কে রে কও? মানে কে তো হাত ভাঙ্গিয়া পারি নাই, তুই কে রে? তোমার কিন্তু হাত ভাঙ্গিয়া। তুই কে রে কও? হাইজিম কম কর। কে রে কও তুই? এ রাঙ্গা বুলো রে, আশা সাজানি কমনের বয়স হয়েছে মনে হয় 45 বছর, দেখতেছি না 17, এখনো বিয়ে হারে নাই, মানে নাই কিছু পাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আবু কেমন আছিস বাজান? আছি আলহামদুলিল্লাহ। তা আপনি আইসেন কমবে দিয়া? আর কইস না, বাড়িগনে বাইরেছি যে ওই একটু ওই হাসপাতালের দিকে যাইব, এর মধ্যে মোর্শেদে দরিয়া লইয়া গেছে হ্যার বাগানে। আজকে 11 বছর পর আমরা বাগানটা পাইছে। হ্যাঁ কি কান্নাকাটি কি কইমু। আর আর তো ওই যে মুসলিম আছে না, মুসলিম কাকু? হ্যাঁ হে মুসলিম যে পশু যে ওই পুকুরে নামছে, কালকে 2-3 জনে ধরাধরি করিয়া উঠেছে। গ্রামে একটা হুলস্থুল কাণ্ড, একটা উৎসব চলতে আছে। এই যে চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান মিলিয়া এতদিন মানুষের উপরে যে জুলুম করছে, জায়গা জমি দখল করিয়ে রাখছে, বাড়িঘর দখল করিয়ে রাখছে, বাগান দখল করিয়ে রাখছে, যে যার জায়গা জমি সব উদ্ধার করিয়া লাগছে। তাই এই শয়তানগুলি এখন কই? চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান কই আছে, খোঁজ খবর কিছু জানো? কেডা কইবে কোথায় যাই আত্মগোপন আছে, ও খোঁজ লইবে কেডা স্যার? তার সমস্যা হইলে কি মগো যারা নেতৃস্থানীয়, যারা ক্ষমতায় থাকে, এটা একটা কালচার হইয়া গেছে মনে হয় মগো দেশের। যেই দল যখন ক্ষমতায় যায় এরা মনে করে কি কিয়ামত পর্যন্ত এরাই ক্ষমতায় থাকবে, আর কেউ কোনোদিন ক্ষমতায় আইবে না। তখন জনগণরা মনে করে তারা প্রজা, আর তারা হইয়া যায় রাজা, জনগণের দাস মনে করা শুরু করে। কোনো নির্দিষ্ট দল না স্যার, প্রত্যেকটা দল আপনি হিসাব করিয়ে দেখেন একই গল্প। যখন ক্ষমতাতে জনগণ নামাইয়ে দেয় তখন যাই আবার জনগণের দ্বারে ভাই এক ফির সুযোগ দেও, দেখো এই দেশ ফুলের বাগান বানাই গেল, মনে হইবে তোমরা ফুলের বাগানে গড়াগড়ি খাইতে আসো। এই ফির যদি সেকেন্ড চেয়ারম্যান করে দেখে শিক্ষা না নেয়, নাইলে তাগো পরিণতি হইবে আরো ভয়াবহ। কি মানুষ কলম জাগিয়ে উঠছে, মানুষ এখন অনেক সচেতন। শয়তানের শিক্ষা আল্লাহ নিজ হাত দিয়া করে। তা একটা কথা কি হাবু, তুই গ্রামে আইসো, এই যে দীর্ঘদিন ধরিয়া এগো যে অত্যাচার অবিচার জুলুম নির্যাতন মানুষের মানুষ বললেই গণ্য করতো না, তুই আইয়া একটা বিপ্লব ঘটাইয়া দেশ, কি জানি একটা ঘটনা ঘটিয়ে গেছে সবার মধ্যে, তুই একটা প্রতিবাদের শক্তি তুই সরাইয়া দিস বাপ, যে শক্তিতে সবাই একত্র হয়েছে, তোর ডাকে তোর কথায় সবাই সাড়া দিছে। আজকে যে একটা পরিবর্তন আইছে, এইরকম শয়তান এইরকম একটা ইবলিসের বিপক্ষে আরে মোরাও তো কোনোদিন মুখ তুলে কথা কইতে পারি না। এই জন্য অগ সমস্ত ক্ষোভ কিন্তু তোর উপরে, তোর কিন্তু সাবধানে থাকতেই বাপ, সুযোগ পাইলে তোর এহারা ছাড়বে না কিন্তু। স্যার ও চিন্তা মুই করি আয় স্যার, মসজিদ এক ফির গেছিলামই, আমনগো দোয়ায় মান্যের দোয়ায় আল্লাহ আবার জীবন দিছে। মোর দেশ স্যার, মোর দেশে মুই মাথা নিচু করিয়া বাঁচতে চাইনি। একদিন বাঁচলো মোর পূর্ণ অধিকার, মোর পাওনা মোরে বুঝাইয়া দিতে হইবে।
আমি তো স্যার অতিরিক্ত কিছু চাইতে আসি না, জুলুম করতে আসি না। বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আমার নেতৃস্থানীয় মানুষের কাছ দিয়ে আমার পাওনাটা চাইতে আসি, তারা দিতে বাধ্য। সেইটার জন্য যা করা লাগে এই করবো স্যার। বাহ, এই তো বাহের বেড়ার মতো কথা। এ তো হাবু, হাবু তো একটাই। আচ্ছা, অন্য একটা বিষয় একটু বলতে চাই, তুই কিছু মনে করবি না তো বাপ? মানে এই তুই কি মারজান মার কাছে আর যাবি না? যাবো স্যার, ওই আরো বহু আগে নিয়ত করিয়া লাগছিলাম যে যাবো হসপিটাল তো ছাড়া পাইয়াই। এরপরে তো কি হয়েছে গ্রামের মধ্যে আপনি ব্যাপার জানেন স্যার। আমার যাইতে হইবে মারজানের দ্বারে, অনেক অজানা প্রশ্নের উত্তর দিকেইতে হইবে, আমার জানতে হইবে। কিন্তু স্যার এই যে খালেক কাকুর লগে যা ঘটছে, গ্রামে যা চলতে আছে, সবাই এমনি হালাইয়া থুইয়া না, মারজানের যাওয়াটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় নাই। মারজান তো স্যার আমার ব্যক্তি জীবনের একটা বিষয়, খালেক কাকুরা হইল এই দেশের বিষয়, এই সমাজের বিষয়, যে কারণে আমি আসলে যাইতে পারি নাই। তাই একটু এই পরিবেশটা একটু হইলেই যাবো স্যার, যাইতে যে মোর হইবেই স্যার। এই সেকেন্ড চেয়ারম্যানরা কখন কি করে, পুলিশ কি করে, এই অবস্থায় সবাই হালাইয়া থুইয়া যাওয়া ঠিক হইবে কিনা বুঝতে আছি না। হ্যাঁ, এটাও ঠিক। এই পরিস্থিতিতে গ্রাম ছাড়াটা সবার জন্যই একটু চিন্তার ব্যাপার। আচ্ছা হাবু, থানার ওসি দারোগা আগের সাথে কি তোর কথাবার্তা হয় নাই? হয় স্যার, কত হয়েছে। ওই যে আমাকে খালেক কাকুর মাইয়া মায়া ও তো একটা অভিযোগ দিয়েছে, আবার সেকেন্ড চেয়ারম্যানরাও অভিযোগ দিয়েছে আমরা মানে খালেক কাকুর হাত কাটতে লেছি। সব মিলিয়া এখন পুলিশ তো দুই পক্ষের অভিযোগ যাচাই বাছাই করবে, কি হইবে না হইবে বুঝতে আসি না, যে কারণে অপেক্ষা। যাই হোক, আর স্যার ছাড় দেওয়া হইবে না করে। তো স্যার আপনি মেলা আসছেন কোথায়? হাসপাতালে যাইমু। খালেক বয়াতির এইরকম একটা পরিস্থিতি একটু দেখতে যাওয়া দরকার না? যাওয়া লাগবে না, ওই আমি সকালবেলা মিজানরা রফিকরে পাঠাইছি, আল্লাহ দিলে রিলিজ হয়ে যাবে আইসগই। এখন ভালো আছে, ওই মায়াও আছে, ওরা রিলিজ করে লই আইবি। আমি কইছি হসপিটালে যাই উড়াউড়ি করার দরকার নাই, গ্যাদারিং হয় আমার ফির দেখছি না মুই, এই কারণে আমি অগ 3 জনটা পাঠাইছি, আইয়া পড়বে আল্লাহ দিলে। খালেক কাকু এখন অনেক সুস্থ, খালি ওই আতঙ্ক নাই। আহা শ্যামরাডাই, যাক বাড়তে গিয়েই দেখা করবো। কিন্তু বাজান একটা কথা, সাপেরে বিশ্বাস করা যায়, এই চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যানের উপর কোনো বিশ্বাস নাই। তুই কইলাম সাবধানে থাকবি। আমরা টেনশন করি না, লন লন বাড়ি দিলাম। এই দিদি, এই খারা 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 কমে যাও। যাইত লাগছে খালি কাক করছে না, হ্যাঁ হাসপাতাল দিয়ে রিলিজ দিছে, হ্যাঁ মাইয়া হ্যাঁ লই আইত লাগছে। জানেন কাক কি, হ্যাঁ না এক কাট কাট ঠেলাইছে। ইস, চিন্তা করা যায়। হ্যাঁ, এমনে তরতাজা মানুষটা হ্যাঁ এরকম হাত কাটতে হালাইছে। এই মানুষটা জীবনে আর কিছু করতে পারবে? আল্লাহর বিচার কিছুই বুঝি না। মোর পোলাটারে যদি পাইতো, মোর পোলাটার লোক এরকম করতো। একমাত্র আল্লাহ আর তোরা বাঁচাইয়ে রাখছো। আমি এগো শাস্তি চাই। হয় শাস্তি হইবে, অন্যায় করছে, গায়ে আত্মছে একজন নিষ্পাপ মাসুম বাচ্চার, এই নিয়ে শাস্তি আমি ওকে নিশ্চিত করবো। খালেক কাকু রাত কেটা কাটতে নেছে, প্রমাণ করতে হইবে, এগো শাস্তি দিবে আগে সবাই রাখে। স্যার আমি আপনারে বুঝেই বলতে আসছি, খালেক কাকু রাত কাটছে এই যে সবাই মিললে, আর এই যে এটা হইতেছে যে অর্ডার করছে, আদেশ দিতেছে, আর এই সব মূর্খগুলো গিয়ে এই আদেশ মানছে। খালেক কাকু রাত কাটছস তুই আর তোর চালাপালারা, এখন দোষ চাপাও মোর উপরে।